আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি স্যার, আমি অনেকক্ষণ ধরে। 2026 সালের পশ্চিমবঙ্গ রাজনীতি এখন শুধু ভোটের লড়াই নয়, বরং ভয়, সংঘর্ষ আর ক্ষমতার এক কঠিন যুদ্ধ। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টি। কিন্তু আসল প্রশ্ন হল, এই লড়াইয়ের মাঝে সাধারণ মানুষ কোথায়? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সামনে। 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট, মোট 294টি আসন। রাজ্যের প্রধান লড়াই তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি। কিন্তু নির্বাচন যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনা, আর উঠছে এক বড় অভিযোগ: রাজ্যে আইন শৃঙ্খলা কি ভেঙে পড়ছে? সবচেয়ে বেশি চর্চায় এসেছে মালদা ডিস্ট্রিক্ট। সম্প্রতি এক ভয়ঙ্কর অভিযোগ: 7 জন বিচার বিভাগীয় অফিসারকে ঘিরে ফেলা হয়, ঘণ্টার পর ঘণ্টা হোস্টেজ করে রাখা হয় বলে দাবি। ঘটনা এতটাই গুরুতর যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পর্যন্ত মন্তব্য করে আইন শৃঙ্খলার সম্পূর্ণ ভেঙে পড়া। এরপরই শুরু হয় তীব্র রাজনৈতিক লড়াই। বিজেপি বলছে এটা তৃণমূলের গুন্ডারাজ, তৃণমূল বলছে এটা পরিকল্পিত ষড়যন্ত্র। এই ঘটনায় ইতিমধ্যেই বহু গ্রেপ্তার হয়েছে এবং তদন্ত পৌঁছে গেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পর্যন্ত। অর্থাৎ বিষয়টা এখন আর শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, জাতীয় স্তরেও গুরুত্ব পাচ্ছে। তৃণমূলকে বিজেপি বলছে আইন শৃঙ্খলার অবনতি, ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা, দুর্নীতি ও কাটমানি সংস্কৃতির অন্ধকার, সংখ্যালঘু তোষণের রাজনীতি। বিজেপিকে তৃণমূল বলছে বাইরের লোক এনে উত্তেজনা বাড়ানো, ধর্মীয় মেরুকরণ বা হিন্দু মুসলিম ডিভাইড, ভোটার তালিকা নিয়ে কারচুপি। অর্থাৎ